আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং নিয়মিতভাবে আপনাদের বিভিন্ন মূল্যবান মন্তব্যগুলো আমাদেরকে জানাচ্ছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অনেক কিছুই। আহ, যেহেতু এখন সামনে নির্বাচন চলে আসছে, অলরেডি আজকে হচ্ছে 3 তারিখ। আজকে হচ্ছে 3 তারিখ, অলরেডি ইলেকশনের সময় অনেক কাছে। তো এই সময়সীমার মধ্যে যেমন আমি আজকে যে নিউজগুলো দেখলাম, ঢাকাতে যে দু একটা নিউজ দেখলাম, রাস্তায় কিছু স্ট্রাইক চলছে, যদিও এটা হয়তো ইলেকশনজনিত কারণে না, বাট তারপরে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কিছু অস্থিরতা বিরাজ করছে এবং ঝামেলা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে একটু জানাবেন যে আপনারা যে রাইড শেয়ারগুলো করছেন এখন কি পরিমাণ ট্রিপ আপনারা পাচ্ছেন নিয়মিতভাবে, বা ট্রিপের অবস্থা কীরকম, বিশেষ করে বাইকে যারা রাইড করতেছেন বাইকের অবস্থাটা জানাবেন। আর গাড়িতে যারা রাইড শেয়ার করছেন গাড়ির অবস্থাটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। আমরা এটা একটু জানলাম যে বর্তমানে কী অবস্থা চলছে, তো এটা আমাদেরকে একটু আপডেট জানান। পাশাপাশি আমাদের কাছে এটা একটা বিষয় একটু জানাতে পারেন, যেটা আপনাদের কাছে এর আগে প্রশ্ন ছিল, যারা বাইক দিয়ে রাইড শেয়ার করছেন, মূলত যারা বাইকে করে রাইড শেয়ার করছেন তাদের কি অবস্থা, তারা কেমন ট্রিপ পাচ্ছেন, তারা কেমন মাইলেজ পাচ্ছেন বর্তমান সিটির মধ্যে, যেহেতু অনেক জ্যাম থাকে। তো এই জ্যামের রোডগুলোতে আপনারা ট্রিপ দিতে গিয়ে কেমন ট্রিপ পাচ্ছেন। আমি গতকালকে রাতে হঠাৎ একটা জিনিস চিন্তা করলাম, মানে মাইলেজের বিষয়গুলো নিয়ে চিন্তা করলাম বাইকে রাইডের ক্ষেত্রে, যারা বাইক দিয়ে রাইড শেয়ার করছেন মূলত, সেটার ক্ষেত্রে আমি একটা হিসাব করে দেখলাম, যে মানে হিসাবটা এটা দেখলাম যে একটা বাইক যদি আপনার 50 কিলোমিটার যায় 1 লিটার তেলে যদি 50 কিলো ডিস্টেন্স আপনার কাভার করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা ট্রিপও যদি ধরি, যে মিনিমাম 10 কিলো ট্রিপ সাধারণত খুব কম থাকে, যে ট্রিপগুলো বেশিরভাগ দেখি, বেশিরভাগ মানুষ মানে ঢাকার এরিয়া তো আসলে অল্প, খুব একটা বড় লোক এরিয়ার মধ্যে না, সবার যার যে যে অফিসগুলো থাকে সেগুলো কাছাকাছি ডিস্টেন্সের মধ্যেই থাকে। 5 কিলো, 7 কিলো, 8 কিলো, হাইয়েস্ট গেলে 10 কিলো যায় কখনো কখনো, আবার কখনো কখনো দেখা যায় এটা 12 কিলো পর্যন্ত যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই 5 থেকে 7 কিলো বা এই রেঞ্জের মধ্যেই মোটামুটি আমি দেখেছি থাকে। এবং ভাড়ার রেটগুলোও দেখলাম, আমার যেহেতু উবার ড্রাইভার অ্যাপস আছে এবং পাশাপাশি উবার কাস্টমার অ্যাপ আছে, তো ওই অ্যাপের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম যে 5 কিলো, 10 কিলো যে ভাড়াগুলো শো করে উবারের ক্ষেত্রে, এগুলো 100 টাকা প্লাস থাকে। 5 কিলোর উপরে যেগুলো, এগুলো মোটামুটি 100 টাকা বা 110 টাকাও থাকে অনেক ক্ষেত্রে, আবার 150 টাকা পর্যন্ত থাকে রাইডগুলোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি 1 লিটার তেল আপনার 122 টাকা লিটার, এখন বোধহয় দাম কমছে, কালকে আরেকটা নিউজে দেখলাম যে অকটেন পেট্রোল বা এগুলো সকল ধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে দিয়েছে। এটা বেশ ভালো একটা সংবাদ। তো সেই ক্ষেত্রে একটা ট্রিপে মানে আপনি রাইড দিয়ে যদি একটা তেলের টাকা উঠে যায়, 120 টাকার বা 150 টাকার একটা ট্রিপ নিলেন, ট্রিপ নেওয়ার পরে আপনার রাইডের টাকাটা উঠে গেল, তারপরে কিন্তু আপনি হাতে আরও কিন্তু পাচ্ছেন প্রায় 40 কিলোর মতো রাইড করতে পারতেছেন। তাহলে 40 কিলোতে যদি আমরা আবার এখানে 100 টাকা করে ধরি, আমি খুব কমেই ধরলাম, 100 টাকা করে ধরা হয়, তাহলে এখানে আপনি 400 টাকা কিন্তু পাচ্ছেন। মোট কথা 120 টাকা খরচ করে এখানে দেখা যায় 500, 550 বা 600 টাকা পর্যন্ত আর্নিংয়ের একটা আমি হিসাব মোটামুটি দেখতে পেলাম, যেটা হচ্ছে আপনি যদি 50 কিলোমিটার যায় আপনার বাইক, সেক্ষেত্রে এখন যেহেতু বেশিরভাগ বাইকগুলোই মোটামুটি ফুয়েল এফিসিয়েন্সি আপনার খুব ভালো, ফুয়েল ইকোনমি, এবং কি এটা কি বলে, এক BS4, BS3, BS4-এর মডেলের যেই ইঞ্জিন কম্প্যারিজনগুলো আছে এগুলো তো মোটামুটি এর আগেই বের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ইতিমধ্যে এখন আরও আপডেট মডেলের বাইকগুলো কিন্তু চলে আসছে, যেগুলো আরও বেশি আপনার ফুয়েল সাশ্রয়ী হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো বাইক আপনার মানে 60 কিলোমিটারও দেয়। তবে সিটির মধ্যে যেহেতু জ্যাম থাকে, অনেক ট্রাফিক থাকে, অনেক বেশি ক্লাচ চাপতে হয় বাইকের, এবং ব্রেক করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় আপনার হয়তো মাইলেজটা একটু কমে যেতে পারে। তারপরেও দেখা যায় কমিউটার লেভেলের যে একটা বাইক যেগুলো থাকে, যেমন 50 কিলো, 100 সিসি বা 110 সিসির যে বাইকগুলো থাকে, এগুলো ঘুরে ফিরে আপনার
ওই 50 কিলো 60 কিলো পর্যন্ত দেয়। আমি কমিউটার লেভেলের বাইকগুলো নিয়ে সিটির মধ্যে ড্রাইভ করেছি, সিটিতে আমি 50-60-এর মতোই পেয়েছিলাম। পাশাপাশি হাইওয়েতে আমি ড্রাইভ করেছিলাম, হাইওয়েতে আমি 70+ পেয়েছি, 70-75ও পেয়েছি। এবং সেই বাইকগুলো ছিল হিরোর বাইকগুলোতে আমি অভাবনীয় বড় মানে বিশাল ভালো আকারের মাইলেজ পেয়েছি। আর হোন্ডার যে ছোট সিসির বাইকগুলো, অল্প সিসির বাইকগুলো আছে, হর্স পাওয়ার কম, এখানে সিসি আমি আসলে মেনশন করতেছি কি, বাংলাদেশের আমাদের অধিকাংশ বাইক ইউজার বা রাইডার যারা আছেন সিসিটাকেই অনেক বেশি মানে সহজে বোঝেন আর কি। গাড়ির যে হর্স পাওয়ার বা টর্ক আছে এগুলো অনেকে হিসেবে ধরেন না, তো সিসি কমের উপর নির্ভর করে হর্স পাওয়ার টর্ক এগুলো বেশি কম থাকে। তো আমি হোন্ডা লিভো দিয়ে আমি বেশ কয়েকটা বড় রাইডও দিয়েছি, সিটির মধ্যে রাইড দিয়েছি। হোন্ডা লিভোর ক্ষেত্রে বাইকের যে কন্ডিশন ছিল অ্যাভারেজ কন্ডিশন, সেক্ষেত্রে মাইলেজ পাওয়া গিয়েছে 45, 50, 55। এবং বেশি হাইওয়েতে আমি আবার পেয়েছি 60+ পেয়েছিলাম। ঢাকা চিটাগাং গিয়েছিলাম, রাঙামাটি খৈয়াছড়া এই জায়গাগুলোতে গিয়েছিলাম, সীতাকুণ্ড মিরসরাই গিয়েছিলাম, সেখানে ভালো মাইলেজ পেয়েছি, কারণ সেখানে ক্লাচ অত চাপাচাপি করা লাগে নেই, একটা নির্ধারিত গতিতেই বাইকটা সবসময় রাইড করেছে সেই ক্ষেত্রে। আর হিরোর ক্ষেত্রে আমি যে কয়েকবারই লং ডিস্টেন্স রাইডে গিয়েছি, রাঙামাটি, এরপর বান্দরবান বা চিটাগাং, এদিক দিয়ে ময়মনসিংহ, ওই জায়গাগুলোর ক্ষেত্রে আমি দেখেছি যে মাইলেজ আরও বেশি ভালো দেয় হিরোর যে বাইকটাতে আমি রাইড করেছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে হিরো ইগনিটর 125। হিরো ইগনিটর 125টা খুব চমৎকার ছিল, এটা আমার ছোটো বোনের হাজব্যান্ডের ছিল। ওর বাইকের কন্ডিশন অবশ্য খুবই মিন্ট কন্ডিশনের এবং সুপার ফার্স্ট ক্লাস ছিল, তো সেই বাইক দিয়ে বেশ ভালো মাইলেজ পেয়েছি। এখন যারা রাইড শেয়ারিং সেক্টরে কাজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু দরকার হচ্ছে ভালো মাইলেজ দরকার, এবং আপনার খরচটা কম দরকার, মেনটেন্যান্স খরচ যেটাকে বলে সেটা খরচ কম দরকার। সেক্ষেত্রে হিরোর বাইকগুলোকে আমি এখন পর্যন্ত এগিয়ে রাখতেছি। তবে এর মধ্যে সুজুকি বাইক চালিয়েছিলাম, ছোটো সিসির বাইকগুলো, সুজুকি হায়াতে এই বাইকগুলো চালিয়েছিলাম। আর টিভিএসের মধ্যে যে বাইকগুলো আছে, টিভিএস মেট্রো, এগুলো বেশ ভালো মাইলেজ দেবে। পার্সোনালি টিভিএসের বাইকগুলো আমার খুব একটা পছন্দ লাগে না, কারণ টিভিএসের বাইকে আমি যে প্রবলেমগুলো পেয়েছি, এগুলোর ব্রেক সিস্টেম, ব্রেক প্যাড, ড্রাম শো, এগুলো অনেক বেশি লং লাস্টিং করে না। আমি কিন্তু টিভিএসের বাইক ইউজ করেছি, 50,000 কিলোমিটার আমি রাইড করেছি। আবার নিজের অ্যাপাচি আরটিআর ছিল, 50,000 কিলোমিটার রাইড করে সেল করেছি। অনেক এতে মেনটেন্যান্স কস্টিং হাই, ঠিক আছে। পার্টসগুলো প্রাইস কম হলেও মানে এগুলো দ্রুত ক্ষয় হয়ে যায়, দ্রুত রিপ্লেসমেন্ট করতে হয়। তো যে খরচের বিষয়টা বলছিলাম, যে রাইড করতে গেলে যদি আপনার 50 কিলো রাইড আপনি 4-5 ঘন্টা লাগিয়েও করেন, 600 টাকা আর্নিং করেন, তাহলে দেখা যাচ্ছে পরে আবার আরেকটা পিক টাইমে তখন কিন্তু আবার আপনি 5-6টা রাইড দিয়ে 250 টাকার 300 টাকার তেলেই আপনার 1500, 1600, 1800 টাকা পর্যন্ত আর্নিংয়ের একটা ব্যবস্থা এখানে কিন্তু হয়ে যায়। তবে এগুলোর বাইরেও রাস্তায় আপনার বিভিন্ন ফুড কস্ট থাকে, রাস্তায় নাস্তা খেতে হয়, চা খেতে হয়, যারা চা বিড়ি খান তাদের একটু খরচটা বেড়ে যায়, এগুলো মাথায় রাখতে হয়। আর গাড়ির ক্ষেত্রে আমরা যখন রাইড শেয়ার করেছি, গাড়ির ক্ষেত্রে দেখেছি যে 600, 650 বা 700 টাকার যখন আমরা ফুয়েল রিফিল করেছি আমি, তখন সেই ক্ষেত্রে আমার কিন্তু রাস্তায় যে কস্ট মানে 50-60 টাকা, যেমন নাস্তার খরচ যদি ধরি হাফ বেলা লেগেছে, 2 বেলা ধরলে এখানে দেখা যায় 100 টাকা বা 120 টাকার মতো খরচ কিন্তু হয়। বাসায় যদি খাওয়া দাওয়া করে বের হই তাহলে সেটার খরচ আর এখানে কাউন্ট হচ্ছে না। তবে গাড়ির ক্ষেত্রে আপনার একটা গাড়িতে অনেকজন যাত্রী নিয়েও যে পরিমাণ আর্ন করা হচ্ছে, বাইকে দেখা যাচ্ছে ঘুরে ফিরে প্রায় সেম। তবে গাড়ির ক্ষেত্রে অনেক সুবিধা, যেটা হচ্ছে নিজের ব্যক্তিগত পারিবারিক কাজেও লাগে, সেটা অনেক বড় উপকার, অনেক হেল্প হয়। আর পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে আপনার গাড়ির ক্ষেত্রে অসুবিধাটার ক্ষেত্রে যদি বলি, রাইড শেয়ার অসুবিধার ক্ষেত্রে বলি, যেমন বাইকে যেখানে আমি ট্রিপে যেতে পারতেছি 250 টাকায় একজন যাত্রী, আর ওই যাত্রী কিন্তু গাড়িতে আবার 300, 350 টাকা দিয়ে আবার ওই লোকেশনে বা ওই সেম ডিস্টেন্সে কিন্তু যেতে পারতেছে। এখন ওই সেম ডিস্টেন্সে উনি যাচ্ছে, পাশাপাশি এখানে কিন্তু দেখা যায় একটা রাইডে কিন্তু আপনার প্যাসেঞ্জার সিলেক্ট করা থাকে, 4 পার্সন করে সিলেক্ট করা থাকে, বাট 4 পার্সনের জায়গায় দেখা যায় কিছু কিছু যাত্রী যারা আছেন তারা এখানে 5জন 7জনও নিয়েছে, এমনও আমার হিস্ট্রি গিয়েছে, 5জন 7জন করে যাত্রী তারা গাড়িতে ক্যাপচার করেছেন। তো এগুলো মিলে সব গাড়ির ওপরে অনেক প্রেশার পড়ে। আবার গাড়ির ব্যাকডলার মধ্যে তো বিশাল মালামাল রাখার মতো একটা জায়গা রাখে, ওইখানে অনেক কিছুই। আর বাইকের ক্ষেত্রে প্যারা নাই, উঠবেন একজন যাত্রী হেলমেট পরে ব্যাস নিয়ে পিক করে ড্রপ করে দিবেন, ঝামেলা শেষ। তবে গাড়ির ক্ষেত্রে আমার মেনটেন্যান্স কস্টিংটা হাই লেগেছে। তো যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার মূল উদ্দেশ্যটা হচ্ছে
কম বাজেটের মধ্যে যারা কাজ শুরু করতে চান, যাদের আসলে কাজ দরকার, বসে থাকতে চাচ্ছেন না, তাদের জন্য এই এই কাজটা হতে পারে সবচেয়ে ইজি। যেহেতু 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে আপনি বেশ ভালো মানের, ভালো ফুয়েল এফিশিয়েন্ট বাইক পাচ্ছেন, ভালো মেনটেনেন্সের বাইক পাচ্ছেন এবং সেটা দিয়ে কাজ স্টার্ট করতে পারতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। তারপরও আপনারা একটু হিসাব করে দেখবেন, চেষ্টা করবেন কিভাবে সেটা করার। আপনারা উবার এবং পাঠাওয়ের যে কাস্টমার অ্যাপটা আছে, যেটা দিয়ে যাত্রীরা গাড়ি কল করে, ওই অ্যাপটা আপনারা নিজেরা ড্রাইভ করবেন, আর অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সেই অ্যাপস থেকে আপনার বিভিন্ন লোকেশনগুলোতে সার্চ দিবেন যে 10 কিলো ডিস্টেন্স, 8 কিলো, 5 কিলো ডিস্টেন্সের ভাড়ার রেটগুলো কেমন হয়। তাহলে কিন্তু আপনার জন্য হিসাব করাটা অনেকটা ইজি। অনুরূপভাবে প্রাইভেট কারও যারা উবার পাঠাও ইউজ করবেন, রাইড দিবেন, তারা আপনারা এইভাবে করে ক্যালকুলেট করতে পারেন যে লাভ লোকসানগুলো কেমন হতে পারে। তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হবে। তো এই হচ্ছে আজকের আপনাদের সাথে একটা ডিসকাশনের বিষয়। তো আশা করি আপনাদের এটাও কাজে লাগতে পারে। এরপর কোনো ধরনের আর জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে জানাতে পারেন। আমরা রাইড শেয়ারিং সেক্টর নিয়ে যেহেতু কাজ করছি এবং সামনে আশা করি আপনারা আরও ইনফরমেটিভ বিষয়বস্তুগুলো জানতে পারবেন। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আশা করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্মার্ট ড্রাইভার বিডি এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।